একটু আমার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, আপনি এই যে তো কাঁঠাল আছে সব কি আপনার রেফারেন্সে আসছে? হ্যাঁ, সব এই কাঁঠালগুলা কি এখানে বিক্রি হবে নাকি বিভিন্ন জায়গায় যাবে, ছোট ছোট গ্রামগঞ্জ এভাবে যাবে? সব মনে করুন বিভিন্ন জায়গায় আইবে, প্রতি বাজারে বাজারে আইবে। বাজারে বাজারে এখানে যাবে। বন্যা আসলে অনেক অসাধু ব্যবসায়ীরা ব্ল্যাকমেল করে, যেমন ধরেন গ্যাস পাম্প থেকে, গ্যাস সিলিন্ডার থেকে, মোমবাতি থেকে শুরু করে অনেকে। এখন যেহেতু শুকনা খাবারের অভাব, কাঁঠালটাই মানুষের বেশি কাজে আসবে। সেই ব্যাপারে কি আপনি কাঁঠালের দর কি বাড়াবেন কিনা? না না, মনে করুন নিজের লাগিয়ে বর্তমানে কিছু পাচ্ছি, 2-4 দিন গেলে দাম কমবে। আচ্ছা, আমরা একজন ক্রেতার কাছে জিজ্ঞাসা করতেছি, এই কাঁঠালটা আপনি নিচে এই সিজন আসার পরে আপনি আর কাঁঠাল কিনছেন কিনা? কিনলে বাদ বাড়ো যায়, তাই আচ্ছা, আগে যে দর আর এখন যে দর, এটা কি আপনার কাছে ডিফারেন্স মনে হচ্ছে কিনা? না, অন্য তো সামান্য একটু জৈব ঈদের জন্য, বন্যার জন্য না। আচ্ছা, ধন্যবাদ জানাই ব্যবসায়ীকে মোহাম্মদ আলী ভাই, না? আচ্ছা, আপনার ব্যবসার সফলতা কামনা করি। আর যারা ক্রেতারা আসছেন, বিক্রেতারা আসছেন এবং পাইকারি খুচরা হিসাবে যারা বেচবেন, দেখেন আমরা বাংলাদেশের মানুষের পাশে না দাঁড়ায়, সুনামগঞ্জের মানুষ যদি সুনামগঞ্জে পাশে না দাঁড়ায়, তাহলে বাহিরে মানুষরা ত্রাণ কীভাবে নিয়ে আসবে? আমরা লক্ষণীয় বিষয় হয়েছে, যারা ত্রাণ নিতে আসে আবাসিক হোটেলে থাকে, তাদেরকে আরও ব্ল্যাকমেল করা শুরু করে, মানে 800 টাকা বা 1000 টাকা নিচ্ছে। এতে করে আমাদের সুনামগঞ্জের সুনাম নষ্ট হয়। সুনামগঞ্জকে বলা হয় জ্যোৎস্নার শহর। কারণ কি হচ্ছে যে বন্যা আসলে আমাদের আসল রূপটা বেরিয়ে আসে। আমরা যে কতটুকু মানবতার ফেরিওয়ালা, আমরা বিভিন্ন মৌসুম আসলে, ঈদের মৌসুম আসলে বিভিন্নভাবে পোস্টার সাজাই যে আমি সমাজসেবক এবং সালিশ ব্যক্তিত্ব জনসাধারণ মানুষের পাশে দাঁড়ায়। কিন্তু যখন বন্যা আসে তখন, এখনই তো সময় আসছে যে আপনার মানবতার পরিচিত, আপনি সমাজে কতটুকু কাজ করতে পারবেন, মানুষের পাশে কতটুকু দাঁড়াতে পারবেন, এখনও কিন্তু এই সময়টা আছে। এই সময় যদি আপনি মানুষের পাশে দাঁড়ান, এই মানুষগুলোই আপনাকে স্মরণ রাখবে। কারণ কথা হচ্ছে, নির্বাচন আসলে আমরা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা প্রতিটা গড়ে হাঁটি পাবা করে যাই, আর যখনই ক্ষতিগ্রস্ত হয় বা নির্বাচন শেষ হয়ে যায়, তখন কিন্তু আর ওই জনসাধারণের মানুষের কোনো মূল্যায়ন আমরা নাই। এই সুনামগঞ্জ জেলা দরা উপজেলা আমবাড়ি এরিয়া থেকে এতক্ষণ কাঁঠাল বাগানে, অর্থাৎ কাঁঠাল ফ্যাক্টরি, জাতীয় ফলের পাশে ছিলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কারণ এবারের ঈদ কিন্তু বন্যার সাথে কাটাচ্ছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে হচ্ছে খুশি, কিন্তু এই ঈদটা যেন আমাদের একটা যুদ্ধ পরিণত হচ্ছে। বন্যা আসছে যেন ঈদের আনন্দ বন্যায় নিয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। এই সিলেট সুনামগঞ্জ বর্ষাকাল আসলেই আমাদের এই পানিবন্দী হয়ে যায়। আমরা এই পানিবন্দী হওয়ার কারণে কিন্তু আমাদের অনেক শ্রমিকরা অনেকে হিমশিম খায়। বাংলাদেশের সরকার সহ জনপ্রশাসন সহ প্রত্যেককে আমরা অনুরোধ করব সিলেট সুনামগঞ্জ বন্যায় ক্ষতিগ্রস্ত পাশে দাঁড়ানোর জন্য এবং মানবতার ফেরিওয়ালারা আপনারা থাকার জন্য। সুনামগঞ্জ জেলা দোয়ারা উপজেলা আমবাড়ি এরিয়া থেকে শাহাবুদ্দিন শিহাব ছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।